ডুরান্ড কাপের আগেই মোহনবাগান সুপার জায়েন্টের দেশীয় খেলোয়াড় প্লাস কোচ আর ফরেন খেলোয়াড়দের আসার ডেট ঘোষণা হয়ে গেল। তার বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে প্রাক্তন ভারতীয় কোচ মানেলো মার্কুয়েজ, তার সঙ্গে এবার নতুন একটা চুক্তি করা হলো, তারও আপডেট দেবো আজকে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া লুকা মাসেন তিনি এবার কলকাতার একটি দলে সাইন করে দিল, তারও আপডেট দেবো। তার সঙ্গে জানাবো বেঙ্গালুরু এফসির একজন সেন্ট্রাল মিডফিল্ডার তিনি এবার গোয়ার দলে সাইন করে দিলেন। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি গোয়ার একজন সেন্ট্রাল মিডফিল্ডার 22 বছর বয়সী ভারতীয় খেলোয়াড় যার নাম হর্ষ পাত্রে। লাস্ট দুটো বছর বেঙ্গালুরু এফসিতে খেলেছিল, 21টা ম্যাচে একখানা গোলও করেছিলেন এই হর্ষ পাত্রে। আর এই হর্ষ পাত্রে কিন্তু এবার ফ্রি ট্রান্সফারে সাইন করে দিল এফসি গোয়াতে, মানে কারেন্ট ইয়ার থেকে কিন্তু তিনি এবার এফসি গোয়ার হয়ে খেলবেন। এরপরে যে দ্বিতীয় যে খবরটি জানাতে চলেছি প্রাক্তন ভারতীয় কোচ মানেলো মার্কুয়েজের কথা, যিনি এফসি গোয়ার কোচ ছিলেন, তারপর জাতীয় দলের কোচও একসঙ্গে সামলাচ্ছিলেন। আর যা আপডেট ছিল, যদি তিনি ভারতীয় দলের কোচ থাকতেন তো সেক্ষেত্রে এই বছর মানে কারেন্ট ইয়ারে এফসি গোয়ার কিন্তু আর কোচের পদে তিনি থাকতে পারতেন না। কিন্তু তিনি যখন রিজাইন দিয়ে দিয়েছেন ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল টিমের থেকে, এই মুহূর্তে কিন্তু তিনি ফ্রি হয়ে গিয়েছিলেন। আর এই মুহূর্তে এফসি গোয়া এই ম্যানেলো মার্কুয়েজের সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে, মানে 2026 সাল, মানে একটা বছর কিন্তু আমরা আবার এই মানেলো মার্কুয়েজকে দেখতে চলেছি অ্যাজ এ কোচ হিসেবে এফসি গোয়ার। তো এরপরে যে তৃতীয় যে খবরটি জানাতে চলেছি লুকা মাসেনের কথা, যে লুকা মাসেন ইন্ডিয়ান সার্কিটে কিন্তু যথেষ্ট সফল একজন বিদেশি, বর্তমানে তার 35 বছর বয়স আর তিনি একজন স্লোভেনিয়ার একজন খেলোয়াড়। প্রথম তার যাত্রা শুরু হয়েছিল চার্চিল ব্রাদার্স থেকে, তারপর বেঙ্গালুরু ইউনাইটেডে চলে যায়, তারপর গোকুলাম কেরালা এফসিতেও তিনি খেলেছেন, তারপর তিনি অনেকটা সময় কাটিয়েছেন পাঞ্জাব এফসিতে। আর পাঞ্জাব এফসির হয়ে 62টা ম্যাচে 34টা গোল করেছেন, আর তার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট শেষ। এই মুহূর্তে তিনি ফ্রি ফুটবলার ছিলেন, আর পাঞ্জাব কিন্তু নতুন ইয়ারে কিন্তু তাকে দলে রাখছে না। কিন্তু তিনি যেহেতু ফ্রি রয়েছেন আর তার সঙ্গে কলকাতার এক নবাগত দল কিন্তু এবার তাকে সই করাতে চলেছে, সব কিছু ঠিকঠাক থাকলে এই লুকা মাসেন কিন্তু এবার কলকাতার দল ডায়মন্ড হারবার এফসিতে কিন্তু যুক্ত হতে চলেছে। আর এবছর ডায়মন্ড হারবার এফসি কিন্তু তারা আই লিগ খেলবে, আর তার জন্য তাদের দলটা কিন্তু খুব সলিডভাবে তৈরি করেছে। পুরনো যে সমস্ত আইএসএল বা আই লিগের খেলোয়াড়দের কিন্তু নিজেদের দলে তারা সই করাচ্ছে। ইস্ট বেঙ্গলের ব্রাইটকেও কিন্তু তারা ইতিমধ্যেই সই করিয়ে নিয়েছে। এছাড়া নতুন নতুন অনেক খেলোয়াড়ও কিন্তু এই দলে সংযুক্ত হয়েছে। বা দেখার বিষয়, এত নামি নামি খেলোয়াড়দের সাইন করাচ্ছে, আলটিমেট আই লিগে কেমন পারফরমেন্স করে এই ডায়মন্ড হারবার এফসি। এরপরে শেষ যে খবরটি বলবো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। ইস্ট বেঙ্গলের বিদেশিরা এসে গেছে, সে পুরনো বিদেশি বলো বা নতুন বিদেশি বলো, দেশীয় খেলোয়াড়রাও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। উল্টো দিকে মোহনবাগানের সিনিয়র খেলোয়াড়রা কিন্তু এখনও প্র্যাকটিস শুরু করেনি, যার জন্য মোহনবাগানের তরফ থেকে বলা হয়েছে যে 25 জুলাইয়ের মধ্যে ভারতীয় জাতীয় দলের যে সমস্ত সিনিয়র ফুটবলাররা রয়েছে যারা মোহনবাগানে খেলে তাদেরকে 25 জুলাইয়ের মধ্যে কিন্তু যোগদান করতে বলেছে। আর কোচ মলিনা আর বিদেশি খেলোয়াড়রা তারা আগস্ট মাসে 2-3 তারিখের মধ্যেই চলে আসবে, তারপর কিন্তু পুরো টিম নিয়ে কিন্তু তারা প্র্যাকটিসে নেমে পড়বে। আর এই মুহূর্তে আমরা জানি মোহনবাগান দল হয়তো ডুরান্ড কাপে প্রথম দিকে পুরো টিমটা খেলাবে না, সেই সময় তো রিজার্ভ দলকে খেলাতে পারে, বাট তারা যদি নকআউটে চলে যায়, ইস্ট বেঙ্গলকে তারা যদি ফেস করে, সেক্ষেত্রে ডার্বি ম্যাচের কথা ভেবে কিন্তু সেই মুহূর্তে তারা সিনিয়র টিমটাকে নামাতে পারে। এছাড়া মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু ACL 2 ম্যাচ রয়েছে, তো সেই দিকেও কিন্তু তারা ফোকাস করছে, যার জন্য আইএসএল কবে শুরু হবে সেটা অনিশ্চয়তা থাকলেও তারা ACL এর কথা কিন্তু চিন্তা করে তারা প্র্যাকটিস স্টার্ট করে দেবে।